বিসমিল্লাহির রহিম। আমাদের বাংলা সংস্কৃতি অঙ্গনে অন্যতম এবং ঐতিহ্যবাহী যে কটা পরিবার বাংলাদেশে আছে তাদের মধ্যে অন্যতম একটি পরিবার হচ্ছে দেওয়ান হাসান রাজা পরিবার। আমরা সকলে জানি হাসান রাজার বসবাস হচ্ছে গিয়ে সুনামগঞ্জ জেলায়, কিন্তু এখানে না, এখানে তারা ওনাদের আদি নিবাস হচ্ছে গিয়ে আপনার ওই সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায়। তো এখানে দেওয়ান হাসান রাজার যে পৈতৃক বাড়ি সেখানে আসবো করে আসা হয় নাই। আমাদের বন্ধুবর সৌমিত্র বলেছিল যে আসার জন্য, কিন্তু সময় এবং সময় ঠিক মতো হয় নাই, বেটে বলে মেললে তখন আসা হয় না। তো দীর্ঘদিন পর হঠাৎ করে আজকে জিন্দা বাজারে এসেছিলাম। আমার বন্ধুবর শীত ফয়সল যেটা বললো, বন্ধু ফয়সল, সে আমাকে বললো যে যাবো, কোথায় যাবো স্থির করতে পারিনি, তখন চলে আসলাম হুট করে আপনার ওই দেওয়ান হাসান রাজার বাড়ির ধ্বংসাবশেষ দেখতে, পৈতৃক নিবাস বাড়িটা। তো বাড়িটা এখানে প্রবেশ করলাম। বাড়িটার আসার স্থানটা হচ্ছে কি আপনার সিলেট জেলার যে কোনো জায়গা থেকে আপনি বিশ্বনাথে আসতে হবে। বিশ্বনাথ উপজেলার রামপাশা আসার পর যে কোনো জায়গায় সিএনজি কে আপনাকে নামিয়ে দেবে। যে কোনো যানবাহনে কিন্তু আপনি আসতে পারবেন। দেখতে পাচ্ছেন বাড়ির কিন্তু বিশাল অবকাঠামো। এ সময় এই বাড়িটা কিন্তু লোকের কারণ ছিল, এখন কিন্তু বাড়িটা আসলে কিছু নেই, শুধু ধ্বংসাবেশ। এই দেখেন একটা বিল্ডিং এখানে পড়ে থাকছে, বিল্ডিংটা আসলে কেউ নাই, মানুষ নেই, লোকজন নেই। কয়েকটি আম গাছ নীরবে নির্বিতে কালের সাক্ষী হয়ে আছে, হয়তো আম গাছ শত শত বছরের ঐতিহ্য এই বাড়িটা, এখনো কিন্তু এই বাড়ির মানুষ আছেন। তবে আমাদের উচিত প্রত্নতত্ত্ব বিভাগ বা হাসান রাজা পরিবারের প্রতি অনুরোধ রইল যে এই বাড়িটা কিছুটা সংস্কার করে হলেও মানুষজন যাতে দেখতে আসে, কারণ এটা তো একটা ইতিহাস এবং ঐতিহ্য জড়িত। কারণ মরমী কবি হাসান রাজা কিন্তু শুধুমাত্র একটি পরিবারের সম্পদ, তিনি একটি দেশের সম্পদ। এখানে কিন্তু এই বিল্ডিংটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে যে সাবধান, এই বিল্ডিং ঝুঁকিপূর্ণ, তাই এই বিল্ডিং এ কেউ প্রবেশ করা নিষেধ। অন্যথায় কেউ প্রবেশ করলে বা কোনো দুর্ঘটনা ঘটিলে রাজা পরিবার দায়ী থাকবে না। আদেশ ক্রমে রাজা পরিবার, রামপাশা 4 নং ইউনিয়ন, জমিদার বাড়ি। এখানে আসলে ভিতরে প্রবেশ করছি না, কারণ এখানে বিষয়টা কিন্তু সাপটাপের অনেক ভয় আছে, ঝুঁকিপূর্ণ বিল্ডিং। কাজে এটা সংস্কার করতে আর কত যাবে আর টাকা। প্রত্নতত্ত্ব বিভাগ উচিত এটা সংস্কার করে এটা আসলে পর্যটন একটা স্পট করা যেতে পারতো। এই দেখেন প্রাচীন ওয়াল, এখানে অসংখ্য বাড়ি রয়েছে, এই ধ্বংসাস্তের বাড়ি, আম গাছ সবার আগে বাড়িতে আছে, কিছু মানুষজন আছে হয়তো বা বাড়িতে, বাড়ির পিছনে। তো বাড়িতে আর তো আর প্রবেশ করা যাবে না। সময় এবং সুযোগ হলে আপনারা কিন্তু এই সমস্ত ঐতিহাসিক বাড়িগুলো বেড়াতে আসবেন। মানে এই বাড়িগুলো আসলে কিন্তু অনেক ইতিহাস আপনারা জানতে পারবেন। তো এই যে মনে করেন আমাদের এখানে আমার সাথে যিনি আসছেন, তিনি কিন্তু আবার হাসান রাজার পরিবারের সাথে ওনার আত্মীয়তার বন্ধন আছে। তো অর্থাৎ কিতা মনে করবো তোমার অনুভূতিটা কি? সিলেটি ভাষা কইলো, সিলেটি ভাষা কইলো তোমার কি লাগে? আমার অনুভূতি তো অসাধারণ। তোমার নানির বংশের একজনের বাড়িতে আসছি, সেটা আমার বন্ধু জেসির সাথে, সেটা অনেকদিন পর, প্রায় 2 বছর পর আমরা একসাথে হয়েছি। অনেক ভালো লাগছে। না ঠিক আছে, বন্ধুর সাথে কিন্তু আমাদের অনেক সব বন্ধু বান্ধবের সাথে কিন্তু অনেক সময় অনেক জায়গায় গিয়েছি বেড়াতে, কিন্তু মাঝখানে কিন্তু সেও নিরুদ্দেশ হয়ে গেছিল আর যোগাযোগ হয়েছিল, কিন্তু যাওয়া হয় না একসাথে ব্যস্ততার কারণে। অনেকদিন পরে একসাথে আসলাম। বন্ধু চেয়েছিল জাফলং যাওয়ার জন্য, কিন্তু আমরা জাফলং না গিয়ে চলে গেলাম ইতিহাসের খুঁজে এই দেওয়ান হাসান রাজা পরিবারের এই বাড়িটা। অত্যন্ত সুন্দর একটা দৃশ্য, কিন্তু আজকের আবহাওয়াটা কিন্তু অনেক উজ্জ্বল আবহাওয়া। তো আপনারা অনেক মানুষ কিন্তু মরমী হাসান রাজাকে নিয়ে গবেষণা করেন, যারা গবেষণা করেন তাদের উচিত এই এই বাড়ির ধ্বংসাবশেষটা দেখবেন। আসলে এক সময় কিন্তু জমজমাট এই বাড়িটা, কিন্তু এখন শুধুই মাত্র নিস্তব্ধ, শানশান নিরাপত্তা। এখানে আসলে একটু সংস্কার করলে কিন্তু এই বাড়িটা যদি সংস্কার করা হতো, তাহলে কিন্তু বাড়িটা কিন্তু আরো সৌন্দর্য দেখা যেত। বুঝছেন, এই বাড়ির মূল অবকাঠামো রেখে কিন্তু অনেক জিনিস কিন্তু প্রত্নতত্ত্ব সুন্দর করে রাখে, তার কাছে এটাও কিন্তু করা যেত। বাড়ির পাশে কিন্তু একটা মসজিদও আপনারা দেখতে পাচ্ছেন।
সবজির বাগান, এখানে হয়ে গেছে গবাদি পশুদের চরণ। ঈদগাঁও এখানে আছে দূর থেকে দেখা যাচ্ছে। একটি গাছ, 100 বছরের একটি গাছ কালের সাক্ষী হয়ে আছে। একটি, এটা বট গাছ না, বট গাছ। সত্যি এক অসাধারণ একটি দৃশ্য। আজ আপনারা সবাই আসেন, মানুষজন কিন্তু এখানে একটি পুকুর আসলে গোসল করছে মানুষ। আসলে এগুলো আসলে আমাদের দেশে অসংখ্য ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে, কিন্তু এগুলো আসলে সংস্কার করা হয় না। যদি ঠিকমতো সংস্কার করা হয় তাহলে এই পর্যটন খাত থেকে বাংলাদেশ প্রচুর টাকা আয় করতে পারত। যাই হোক, সময়ের বিবর্তনে এটা প্রকৃতির একটা নিয়ম। 100 বছর পরে যারা ঐতিহ্য আছে এটা এগুলো হারিয়ে যায়। যারা দুর্দান্ত প্রভাবশালী ছিলেন বিগত 100 বছর আগে, 50 বছর আগে, এদের আজকে নাম সর্বোচ্চ হয়ে গেছেন। আর আজকে যারা প্রতিপত্তি নিয়ে আসেন তারাও নাম সর্বোচ্চ হয়েছেন। তবে ইতিহাসই হাসন রাজা ধ্বংস, ভবনটি কিন্তু ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওনার ঐতিহ্য যেটা আছে, যিনি বাংলা লোকসাহিত্যে যে গানগুলো রচিত করেছে সেটার মধ্যে দেওয়ান হাসান রাজা বেঁচে থাকবে যুগ যুগ ধরে। যাই হোক, আমরা দেওয়ান হাসান রাজার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ওনাদের পরিবারের উত্তরোত্তর সাফল্য কামনা করে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্যটন স্পটের ইতিহাস ঐতিহ্যের সাথে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ করে বন্ধু ফয়সাল কে ধন্যবাদ জানাচ্ছি যে সে আজকে তার সেও অনেক পরিকল্পনা সে হুট করে চলে এসেছে এবং সে সময় দিয়েছে। ধন্যবাদ ভাই, আমাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।